হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূল জিজ্ঞাসা করতেছে, আতাদরুনা মাল মুফলিস? আবু হুরায়রা, হে উপস্থিত সাহাবী, বলো তো দেখি ভিক্ষুক কাকে বলে, অসহায় ব্যক্তিকে? ক্বালু মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা ইয়া রাসূলুল্লাহ। আমাদের সমাজে দারিদ্র বলা হয় মুফলিস বলা হয়, ফকির বলা হয় যার কোনো অর্থ নাই, টাকা নেই। ওয়ালা মাতা, ঘর বাড়ি নেই, কোনো সামান নেই, তাকে তো ভিক্ষুক বলা হয়, ঠিক না? আমরা কাকে ভিক্ষুক বলি? যার কাছে টাকা নাই, ঘর নাই, বাড়ি নেই, খাওয়ার জন্য কিছু নেই, তাকেই তো আমরা কি বলি? দারিদ্র বলি, ভিক্ষুক বলি। আল্লাহ বলেন, না না, সে প্রকৃতপক্ষে দারিদ্র নয়। ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে সবচাইতে দারিদ্র গরিব মিসকিন হলো সে, ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত, যে কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়াইবে, তার আমলনামার মধ্যে আল্লাহু আকবার 5 ওয়াক্ত নামাজ তো আছেই, দৈনিক 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজের হিসাবও আছে। তার আমলনামার মধ্যে বাৎসরিক রমজানের রোজা তো আছেই, প্রতি মাসের আইয়ামে বীজের রোজা, সাপ্তাহিক 2টি রোজা, এমন কোন নফল রোজা নাই যে সে রাখে নেই। তার আমলনামার মধ্যে নামাজের ফজিলত, তার আমলনামার মধ্যে রোজার ফজিলত, তার আমলনামার মধ্যে সদকার ফজিলত। কিন্তু এই মানুষটার কিছু স্বভাব খারাপ ছিল। কেমন? ওয়ায়াতি কদ শাতামা হাযা, তার 1 নম্বর অভ্যাস খারাপ ছিল, সে মানুষকে গালমন্দ করত, যেটাকে আমি গালমন্দ বলি না, বাংলা দোয়া বলি। আমাদের সমাজে এরকম বাংলা দোয়া করে মাসি, কথাই শুরু করেন নিচ থেকে, কদ শাতামা হাযা, মানুষকে গালমন্দ করেন। ওয়া কাযাবা হাযা, যার মধ্যে যেটা নাই সেরকম মিথ্যা অপবাদ দেই। ওয়া জারাবা হাযা, হাঁটার সময় ঠাস করে একটা মেরে দেই, সেটা মজাক করে হোক, কথা বুঝাইতে পারি না, শাস্তি স্বরূপ তো দূরের কথা, মজাক করে দুষ্টামি করেও কারো গায়ে এরকম জোর আঘাত করা যাবে না। ওয়াসাফাকা হাযা, মতর অমিল কারণে মানুষকে হত্যা করত। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন এমন ব্যক্তিকে আল্লাহ হিসাবের জন্য দাঁড় করাইবে। এখন আপনি যাকে গালমন্দ করেছেন, দুনিয়াতে আপনি ক্ষমতাসীন হওয়ার কারণে সে আপনাকে কিছু বলতে পারে নাই, কিয়ামতের দিন আল্লাহর আদালতে কি বলবে? আল্লাহ সমাজের সামনে, আমার স্ত্রীর সামনে, আমার পরিবারের সামনে আমাকে কটাক্ষ করে কথা বলছে, আজকে আপনি তার বিচার করতে হবে। তো সেদিন আল্লাহ বিচার করে কি করবে? আল্লাহ বলবে, ঠিক আছে, তোমার নেক আমল দিয়ে দাও। এখন সে যাকে গালমন্দ করছে তাকে দিছে নেক আমল, যাকে মারছে তাকেও দিছে নেক আমল, এরকম অপরাধ করতে করতে তার সব নেক আমল শেষ হয়ে গেছে, কিন্তু অপরাধ এখনো বাকি রয়ে গেছে। কি অপরাধ? ও আকালা মালা হাযা, সে মানুষের সম্পদ বক্ষণ করত, সে মানুষের কাছ থেকে জিনিস নিয়ে টাকা দিত না, মানুষের হক নষ্ট করছে। এবার আল্লাহ তাআলা বলবেন, দেওয়ার মতো তো কিছু নেই, তাহলে ওই যে অপরাধ, যে গুনাহগুলো তারা করছে, সে অপরাধগুলো সব এই নেক আমলওয়ালা, এই মুসল্লি, এই রোজাদার, এই দানবীর ব্যক্তির মাথার মধ্যে দিয়ে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল বলেন, এর মতো হত দরিদ্র, এর মতো অসহায় আমার উম্মতের মধ্যে আর কেউ নাই।